ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি জিকে এমসিকিউ এর মক টেস্ট নাম্বার 57 নিয়ে এসেছি। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 56 পর্যন্ত মক টেস্টগুলোকে কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে যে মোট আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? অপশন এ পন্ডিচেরি, অপশন বি দমন ও দিউ, অপশন সি চণ্ডীগড়, অপশন ডি লাক্ষাদ্বীপ। তাহলে আয়তনের দিক থেকে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ। ঠিক আছে, নিম্নলিখিত কোন গিরিপথটি শ্রীনগর এবং লেকে সংযুক্ত করে? অপশন এ নাথুলা, অপশন বি বার্লা, অপশন সি জেলেপলা, অপশন ডি জজিলা। তাহলে এটার অ্যান্সার হচ্ছে জজিলা। জজিলা এ হচ্ছে শ্রীনগর এবং লেকে সংযুক্ত করছে। ঠিক আছে, ভারতের কোঙ্কণ উপকূল এবং করমণ্ডল উপকূল কোথায় অবস্থিত? দেখো কোঙ্কণ উপকূল যেটা এখানে বলেই দিয়েছে যে কোঙ্কণ উপকূল এবং করমণ্ডল উপকূল কোথায় অবস্থিত। তার মানে কোঙ্কণ উপকূলটা প্রথমে বলতে হবে, তারপরে করমণ্ডল উপকূলটা তারপরে বলতে হবে। তাহলে কোঙ্কণ উপকূল কোথায় রয়েছে? এটা হচ্ছে পূর্ব, তাই তো, পূর্ব মানে কেরালা। আর করমণ্ডল উপকূল হচ্ছে তামিলনাড়ু, তার মানে এটা হচ্ছে সরি কোঙ্কণ উপকূল হচ্ছে পশ্চিম আর করমণ্ডল উপকূল হচ্ছে পূর্ব। কারণ করমণ্ডল উপকূলটা আমরা তামিলনাড়ুর উপকূলকে বলছি। তাহলে এখানে অ্যান্সার কি হবে? তাহলে প্রথমে হচ্ছে কোঙ্কণ উপকূল মানে পশ্চিম, তাহলে যথাক্রমে পশ্চিম এবং পূর্বঘাট পর্বতমালা বরাবর। কর্কট ক্রান্তি, এটা ক্রান্তি, কর্কট ক্রান্তি রেখা নিম্নলিখিত কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? তো মোট 8টি রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে। তোমরা কমেন্ট করে জানাবে যে এই 8টি রাজ্য কি কি। তাহলে এই 3টে রাজ্যের উপর দিয়ে তো গেছেই, সাথে কি হচ্ছে এই অসমের উপর দিয়ে কিন্তু যায়নি। মেঘালয় মালভূমিতে নিম্নলিখিত কোনটির একটি প্রসারণ? মানে মেঘালয় যে মালভূমিটা রয়েছে সেটা কোন মালভূমির প্রসারণ মানে এক্সটেনশন? অপশন এ হিমালয়, অপশন বি আরাবল্লী, অপশন সি উপদ্বীপীয় মালভূমি, অপশন ডি তিব্বতীয় মালভূমি। তাহলে এটা তিব্বত থেকে এক্সটেনশন হয়েছে। ঠিক আছে, তাহলে তিব্বত থেকেই এই মেঘালয় মালভূমিটা এসেছে। বিপ্লবী সিপাহী মঙ্গল পান্ডে কোন সেনানিবাসে বিদ্রোহ করেছিলেন? অপশন এ মিরাট, অপশন বি নাসিরাবাদ, অপশন সি দিল্লি, অপশন ডি ব্যারাকপুর। তাহলে সবার প্রথমে তিনি ব্যারাকপুরে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। ভারতবর্ষে বার্ষিকী পরিকল্পনা চালু করা হয় কত সালে? পঞ্চবার্ষিকী পরিকল্পনা না, কিন্তু বার্ষিকী পরিকল্পনা। পঞ্চবার্ষিকী পরিকল্পনা বললে 1951 হতো। ঠিক আছে, বার্ষিকী পরিকল্পনা কত হচ্ছে? এটা 1966 থেকে 1969, মানে 1 বছর করে প্ল্যানিং করা হয়েছিল। পেতল কোন ধাতুদ্বয়ের সংকর ধাতু? পেতল হচ্ছে তামা এবং দস্তা, তামা এবং দস্তার মিশ্রণকে আমরা বলছি হচ্ছে পেতল। ঠিক আছে, তামার সংকেত কি? কপার সিইউ, আর দস্তা হচ্ছে জেড জিঙ্ক। পেশির ক্লান্তির জন্য কোন অ্যাসিডটি দায়ী? অপশন এ কার্বন ডাই অক্সাইড, অপশন বি ইথাইল অ্যালকোহল, অপশন সি ল্যাকটিক অ্যাসিড, অপশন বি ডি ক্রিয়েটিনিন। তাহলে পেশির ক্লান্তির জন্য কিন্তু ল্যাকটিক অ্যাসিড দায়ী। যে কোনো কাজ করলে আমাদের যে পেশির ক্লান্তি ঘটে সেখানে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, যার জন্য এটা ক্লান্তিটা আসে। জাতীয় উন্নয়ন পর্ষদের প্রধান কাজ কি? মানে জাতীয় উন্নয়ন পর্ষদ মানে কি? ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, এনডিসি। তাহলে এনডিসির প্রধান কাজ কি? অপশন এ পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুমোদন করা, অপশন বি দারিদ্র্য দূরীকরণ কর্মসূচি, অপশন সি গ্রামীণ উন্নয়ন কর্মসূচি, অপশন ডি উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন। তাহলে পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুমোদন করে এনডিসি বা জাতীয় উন্নয়ন পর্ষদ। তোমরা এই 10-এর মধ্যে কে কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।